আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আক্রামেন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে দেখছেন যে আজকে নতুন একটি মুরগি আনছি। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই মুরগিটা, কালো কালারের একটা মুরগি আনছি। আলহামদুলিল্লাহ, মুরগিটা তো দেখে আপাতত তো মনে হচ্ছে সুস্থ। একে খাবার দিয়েছি, খাবারও খেয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন এই মুরগিটাকে ভালো মতো। আপনারা হয়তো দেখেই বুঝেছেন যে এটা একটা প্রাপ্তবয়স্ক মুরগি আর কি। এর বোলটা দেখেন নামানো, প্লাস ওয়েটও আলহামদুলিল্লাহ আছে। ডিম্বা মুরগির মতোই ওজন। তো এটা হচ্ছে আজকের প্রধান আপডেট যে মুরগি আনলাম। মানে অনেক কালকের ভিডিওতে হয়তো জানাইছি যে খুব তাড়াতাড়ি মুরগির সংখ্যা বাড়াবো, অলরেডি একটা বাড়াই ফেলাইছি। আর এই পাশে আছে আমার কোয়েল গুলা। বাইরে বসে ওই বাইরের যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো দেখানোর আগে আমার এই কোয়েল গুলাকে দেখায়নি। এটা আছে আমার 12টা কোয়েল। আলহামদুলিল্লাহ 12টা কোয়েলই সুস্থ সবল আছে। কোয়েল পাখিগুলাকে খাবার দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ প্রায় অলমোস্ট শেষ করে লাইছে। এখন আবারও খাবার দেওয়া লাগবে, যেহেতু এরা রাইতেও বেলা খায়। এখন প্রায় সন্ধ্যার মতো বাজে, যেহেতু প্রায় দেখলেনি হয়তো মাগরিবের আজানের বিরতি নিলাম। আলহামদুলিল্লাহ কোয়েলগুলোর সাইজ আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। হয়তো খুব শীঘ্রই হয়তো ডিম পাবানি ইনশাল্লাহ। আল্লাহ ভালোই ওয়েট আসে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই ওয়েট আছে। তো বিয়ে দেখতেছেন যে পানিও প্রায় শেষ করে লাইছে। দেখো এটি পানিতেই হবে না, যেহেতু রাইতে বেলা যেহেতু কোয়েল একটু কমই পানি খান লাগবে, কারণ এর আগে আমার কোয়েলগুলা যেহেতু মারা গেছে ঠান্ডার কারণে। ঠান্ডা না কি যেন হয়েছিল, আমার যত ধারণা ঠান্ডাই লাগছিল। এটা হচ্ছে বর্তমানে কোয়েলগুলার আপডেট। আলহামদুলিল্লাহ 12টা কোয়েলই সুস্থ সবল আছে। কোনো কোয়েলি আবার উইরে ছিঁড়ে যায় নাই আলহামদুলিল্লাহ। তো এখন দেখি এই মুরগিটা ডিম টিম পারে নাকি। ডিম পারলে তো ভালোই। তো একে দেখে একদম ডিম পাড়া মুরগি মনে হয় যে ডিম পারছে আর কি। তো একে তাহলে পরে ডিম পারলে কুইসে বসলে একে বসাই দিব। এটা যেহেতু এখন নতুন, এখন সেটাকে কোয়ারেন্টাইন করে রাখছি। এখন যাবো তো বাইরের মুরগিগুলো আপডেট দিতে। বাইরে এটা দেখতে পাচ্ছেন যে আমার একজোড়া দেশি মুরগির বাচ্চা আর কি, মানে একটা মোরগ আর একটা মুরগি। এই দুইটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, এই জায়গায় আছে। আর আমার যে একটা কালো মুরগি ছিল ওটা সম্ভবত কুইচাইছে, ডিম পাড়া যেটা ডিম পাড়তেছিল এটা সম্ভবত কুইচাইছে। বিয়ার দেখতে পাচ্ছেন কুইচাইছে। দেখি তারপরে ওকে বসাই দেবো। আমার কাছে দেশি মুরগি যেহেতু 13টা ডিম আছে, যে ডিমে বাচ্চা ফুটবে, হাঁটু থাকাকালীন যে ডিমগুলো জমাইছিলাম ডিম আছে, তো বইলে একে বসাই দিব। কারণ এখন আমার মুরগি দরকার। তো এখন একটু চীনা সেট আপডেটে যাই। দেখতেছেন যে চীনাশের ইসে চলে আসছি। চীনাশটা বসে আছে মাশাআল্লাহ, লাল আল্লাহর রহমতে এখনো পর্যন্ত একটা চীনাশটা বাইসে আছে, যে তোর হাতে সব সঙ্গী মারা গেছে। তো এই চীনাশটা খুব তাড়াতাড়ি হয়তো 5-6 দিন পর থেকেই বাচ্চা ফুটা শুরু হয়ে যাবে। প্রথম ব্যাচেটা কি, আর দ্বিতীয় ব্যাচের বাচ্চা ফুটতে একটু দেরি লাগবে। আশা করি এতে বাচ্চা পেলেই আলাদা করে ফেলবো। প্রথম ব্যাচের বাচ্চা আর দ্বিতীয় ব্যাচের বাচ্চা ফুটলে একে একসাথে উঠাবো, রাখবো ওই বাচ্চার সাথে। তো বিয়ার দেখতে পাচ্ছেন এই চিনাসটা বসে আছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো মতো বাচ্চা ফুটে বের হয়। এটা হচ্ছে বর্তমানে আমার চিনাসের আপডেটটা। এখন আপনাদের একটু মাছের আপডেট দেই। মাছের আপডেট দেওয়ার সময় এদের একটু সাথে খাবারও দিই। তো খাবার দেওয়ার জন্য প্রথমে নিয়ে দিই ডিমের কুসুম, পাশাপাশি অ্যাকোয়ারিয়াম ফিশ ফুডটাও নিয়ে নিলাম।
তো এটা হচ্ছে বর্তমানে আমার বড় মাছ, মানে এদাল গাপ্পি মাছগুলো আর কি। আলহামদুলিল্লাহ এরা সুস্থ সবল আছে। এদের এখন খাবার দিব, অ্যাকুয়ারিয়াম ফিশ উদ্যা। এই যে ভিউয়ার দেখতেছেন যে খাবার দিয়েছি, সব মাছ নিচে লুকাইছে, এই কারণে মনে হচ্ছে যে 2টা না 3টা মাছ আর কি, আসলে না 8টা মাছ আছে এই জায়গা। আর এই পাশে দেখতেছেন যে কি অবস্থা হয়েছে, একদম মনে হচ্ছে গুড়পুকুর আর কি, গুড়পুকুর হয়ে গেছে। তো এখন এদের ডিমের কুসুম দিব। ও এখন এদেরও ডিমের কুসুম দিব, যেহেতু ও এদেরও তো দরকার, এরা খেতে পছন্দ করে। এই যে বিয়ার দেখতেছেন, এদেরও ডিমের কুসুম দিয়ে দিলাম। এই যে তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠান। আল্লাহ হাফেজ।